কিছুদিন আগে ছাত্রলীগের ভাব হয়েছিল, জোরে কোন কথা ঠিক কি না? পুলিশের রাইফেল হাতত গুলি করছে, আমরা দেখছি ভিডিও। পুলিশ এটিএমের মতন দাঁড়ায় আছে আর ছাত্রলীগেরা গুলি করতেছে। কি ভাব! এখন বাড়াস না কেন? আজকে আমার একজন মোবাইল করে বলতেছে, আপা আপা আমি পায়খানা করবার পারতেছি না। আপা কয় কি হয়েছে? পাশা লাল করে দিয়েছে। পাশা লাল করছে। 10ই নভেম্বর 0 পয়েন্ট ওরা সমাবেশ করবে। যা চাপা ভাঙ্গে দিবি, ধরে কোন কথা কর না। ভাব কি ভাব, তাদের কি ভাব? মাজা খাড়া হয় না, মাইক পায় বলে খেলা হবে খেলা হবে। কেরে কাউয়া ঠিক মতো খাড়া হওয়ার পারিস না, খেলবার গেলে মাজার বল লাগবে, ধরে কোন কথা ঠিক কি ভাব? পলাবো না পলাবো না। 300 এমপি কোটি বলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ফিডার খাওয়ার চামচারা কয় আপা আবার আসবে, আপা আবার আসবে। আমাদের বগুড়াতে আওয়ামী লীগকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, একজনও নেই। কুটি দিয়ে পড়াতে ভাই, একটু ভাব কম করেন। ঈসা আলাইহিস সালাম ভাব নিয়ে হাঁটে, ভাব নিয়ে কথা বলে। আদম বলে তোরা তো ভাব হলো কেন? বলে ভাব হওয়ার কারণ হলো আমার বাপও আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী। বাপও নবী, আমিও নবী, আর বউ পাইছি জান্নাতের হুর। ভাব আমার হবি না তা আপনি হবি? আদম বলে শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরে জাহানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। মারাত্মক কথা। নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, শেষ নবীর উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম চমকে বলে বাবা কি কারণ? বলে কি কারণ তুই জানিস না? আমি জানি। একটা ভুল করার অপরাধে 350 বছর আমি কাঁদছি। আদম আলাইহিস সালাম কিন্তু অপরাধ করেনি, অপরাধ করছে হাওয়া। বলে কোনো অপরাধ করছে কে? আজকে আপনার ক্লিয়ার হয়ে যান, অপরাধ কিন্তু আদম করেনি, করছে হাওয়া। ওই গাছের কাছে গেছে, গন্ধম ফল শয়তানের কথায় পালিয়েছে। মানুষ তার জলসা জীবনলাতা ওই গন্ধম ফলের থেকে। যত মেয়ে মানুষ বলেন ভারতের চ্যানেল দেখা চলবি না, পথে ঘাতে চুপি চাপি দেখবি, জোরে কোন কথা ঠিক কিনা? আমি যত মাহফিলে বলছি বাংলাদেশের বহু চ্যানেল আছে, এইগুলো দেখো, ভারতের চ্যানেল দেখো না। তখন মেয়েরা কালকে ওর মধ্যে কি আছে, হুজুর তখন কোনো একবার ঠোকাতে দেখি তো, ওরে বাবা রে। মেয়ে বান্ধব সহ হলো নিষেধ করলে আকর্ষণ বাড়ে। আপনি যদি বউকে খালি নিষেধ করেন, এই কথা কাউরে খেয়ে না, ওই না খাওয়া পর্যন্ত তার পেটের ভাতে হবে না, ধরে কোন ঠিক কিনা? নিষেধ করলে আকর্ষণ বাড়ে। আল্লাহ বলছে গাছের কাছে যাইও না, তখন তাকে হাওয়ার আকর্ষণ কি আছে? ফল খাবো না, দেখবার খাবো। আচ্ছা দেখবার যাওয়া দরকার আছে? আঙ্গুর, বেদেনা, সেব, কমলা, কত কি জান্নাতের গাছে ধরে আছে। আর তুই মাকাল ফল খাবার দাস। মাকাল ফল দেখতে লাল, ভিতরে কি কালো, ভিতরে কালো, দেখতে গেল। শয়তান মোসর তাও দিল। শয়তান আরে আমার ক্ষমতা নাই, যাকে সেজদা না দেওয়ার কারণে আল্লাহকে শয়তান বানাছে, তার কাছে যাওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু হাওয়া তোকে দিয়ে আমি আদম সাইজ করবো। শয়তান এসে হাওয়া ধরলো, গন্ধম ফল খাওয়ালো, শরবতে মিশায়া তারপরে আদমকে খাওয়ানো হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম যখন জানতে পারলো যে শরবতের মধ্যে গন্ধম পিষে আমারে খাওয়াছে, তখন আদম আলাইহিস সালাম কি ঘুগি দিচ্ছে? কি স্বাদ ঘুগি। ওই গান গলার মধ্যে ঢুকে দিলেন, গলার মধ্যে ঢুকা দিয়ে রক্ত বমি করলেন। এরপর আল্লাহ বলেন আদম জান্নাত থেকে বের হয়ে যা। আদম বলতেছে আল্লাহ আমার আগে হাওয়া গন্ধম ফল খাচ্ছে, এক জান্নাত থেকে বের না করে দিয়ে আমাকে বের করে দিচ্ছেন, তার মানে? আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়?
আদম রাগ করে বলতেছে, একই কথা বারবার কেন শুনতে চান? হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম রে একবার না দুইবার না তিনবার বললাম হাওয়া তোমার কে হয়? প্রত্যেকবারই বললে আমার বউ হয়। যতদিন তুমি বউ বলে হাওয়ারে স্বীকার করবা, হাওয়া যত অপরাধ করবে, হাওয়ার একলা দোষ হবে না, তোমারও দোষ হবে। রাস্তায় বেপরদা হয়ে যারা ঘোরে, এরা আপনাকে কে হয়? কথা বল না কেন? আপনাদের বউ এরকম আছে না নাই? ঘোরাঘুরির বউ, হুড়াহুড়ির বউ, ঝগড়ার বউ আছে না নাই? রাস্তায় যারা বেপরদা হয়ে ঘোরে, তারা আপনাদের কে হয়? আল্লাহ কয়, আদম হাওয়া গন্ধম গাছের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলা? আদম কয়, আল্লাহ আমি তো খেয়াল করিনি। আল্লাহ কয়, আদম হাওয়া যখন গন্ধম ফল গাছ থেকে পারলো, তখন তুমি কোথায় ছিলা? আদম কয়, আল্লাহ আমি তো খেয়াল করিনি। আল্লাহ কয়, আদম হাওয়া যখন গন্ধম খালো, শরবত করলো, তোমাকে খাওয়ালো, তুমি তখন কোথায় ছিলা? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ, এই বিয়ে করবি তুই আর খেয়াল করো আমি? বিয়ে কে করছে? আদম। আর আল্লাহ খেয়াল করবি? প্রত্যেকটা স্বামীকে তার বউয়ের দিকে খেয়াল করা দরকার। আপনার বউ কি করতেছে আপনি স্বামী হিসাবে খেয়াল করার দরকার আছে না? কথা বলে আজকে প্রত্যেকটা স্বামী যদি তার বউয়ের দিকে খেয়াল করে, একটা বউ বেপরদা হবে না, একটা মেয়েও কোনদিন বেপরদা হবে না। কথা ঠিক কি না?